আমার ভীষণ ভালো লাগছে। ওর ২ ছেলে এবং অন্যান্য সহকর্মীরা, সহযোদ্ধারা যারা দীর্ঘদিন ধরে ঠাকুরপুকুর তৈরি করেছে, অ্যা তার যে আ অধিনায়ক, তার একটা বই বেরোচ্ছে। সরোজদা দারুণ গল্প বলতে পারতেন। ওর নিজের জীবন থেকে নেওয়াই সব গল্প। যে সমস্ত পেশেন্টদের দেখেছেন, কেউ রিকভারি হয়েছে, কারো হয়নি। তাদের রিহ্যাবিলিটেশন এর কথা বারবার বলতেন। ছোটখাটো গল্পের শেষ ছিল না। আমরা সরলতা মানে কাছে যেতাম ঠাকুরপুকুর এবং ওর বাড়িতে গল্প শোনার জন্য। ফলে আজকে আমি খুবই আনন্দিত যেরকম একটি অনুষ্ঠান করা হচ্ছে যেখানে একটা সরলতার জীবনী নিয়ে একটা বই প্রকাশিত হবে। ঘটনা আছে মানে উনি একজন আমাকে একটা গল্প বলেছিলেন, একজন রোগী প্রায় একেবারে টার্মিনাল স্টেজ। তখন সেই ভদ্রলোক সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছিল বলে খুব দুঃখ প্রকাশ করেছিলেন। তো সরোজদা আরেকজন অনকোলজিস্ট গেছিল। আমি বললাম যে জিজ্ঞেস করলাম যে কেমন কেমন আছেন, ব্যথা ব্যথা কমেছে? কিচ্ছু ভালো নেই, একটা সিগারেট চাই, মাই লাস্ট সিগারেট। এখন চিকিৎসাটা ব্যবসায় পরিণত হয়েছে, কিন্তু ক্যান্সার তো খুব একটা সহজ ব্যাপার নয়। এটার সঙ্গে বিরাট একটা অর্থের জায়গা রয়েছে, এবং যখন আমাদের কলকাতা শহরে কোনো হাসপাতাল ছিল না বেসরকারি, তখন ডক্টর সরোজ গুপ্ত নিজের সমস্তটুকু, প্রায় উনি যা উপার্জন করেছেন, যেভাবে জোগাড় করেছেন, সমস্তটুকু উজাড় করে দিয়ে হাসপাতালটা তৈরি করেছেন। এখন একজন মানুষের লাইফের জার্নি, আমরা জানি যে এই মুহূর্তে দুটো জিনিস বিক্রি হয়, একটা স্বাস্থ্য আর একটা শিক্ষা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আবারও কেউ এইভাবে এগিয়ে আসেন, তিনি অনুপ্রাণিত হবেন এই বইটা পড়ে, এবং সারা জীবনের জন্য এটা একটা জলজ্যান্ত উদাহরণ ডক্টর সরোজ গুপ্তর বইটা পড়লে, যে একজন বাঙালি তিনি কতটা টেনাসিটি নিয়ে একটা হাসপাতাল, একটা মন্দির তৈরি করেন। ভিশনারি বইটা বলতে গিয়ে আজকে ওনার 16th ডেথ অ্যানিভার্সারি আমরা বলি না, অ্যানিভার্সারি, মেমোরিয়াল অ্যানিভার্সারি। কারণ আমরা প্রত্যেক বছর উনি চলে যাওয়ার পর থেকে ওনার লাইফটাকে আমরা দুঃখের থেকে বড় কথা আমরা সেলিব্রেট করি। একটা মানুষ একটা ফোকাস ওয়েতে কীভাবে একটা জিনিসে, তার কিছুই ছিল না, তার স্বপ্ন ছিল গরিবদের সেবা করার। সেই থেকে আজকে কীভাবে জিনিসটাকে দাঁড় করিয়েছেন, একটা না ছিল জমি, না ছিল টাকা, সেইখান থেকে করতে করতে সমস্ত ভালো কাজ করতে গেলে যদি একাগ্রতা থাকে, উনি বিবেকানন্দ আদর্শে বিশ্বাস করতেন, পৃথিবীতে যখন এসে একটা আসর কেটে যাও। সেই জন্য উনি চেয়েছিলেন যারা কিছু করে যেতে গরিব রুগীদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসতে তার সেই জন্যে চেয়েছিলেন একটা হোম অ্যাওয়ে ফ্রম হোম, একটা হাসপাতাল ঠিক নয়, একটা আশ্রম যেখানে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। আর ক্যান্সারের মতো রোগ যাদের দিক করতে হয়, সেই জন্য উনি স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন। সেটা আস্তে আস্তে জমিও পেয়েছিলেন, জমি থেকে বাড়িয়ে হলো 25টা বেড নিয়ে। আজকে উনি নেই, কিন্তু উনি থাকতে থাকতে ওনার যা প্রতিজ্ঞা করতেন কিছু করবো, সেই জিনিসটা আজকে অ্যাডভান্সড জায়গায় নিয়ে গেছেন ক্যান্সার হসপিটাল। আমাদের হয়তো প্রচার অতটা নেই, কিন্তু আমরা চেষ্টা করি সেই ওনার লেগাসিটাকে এগিয়ে নিয়ে যেতে, যাতে গরিবরা আন্ডার প্রিভিলেজ উইথ দ্য লেটেস্ট ট্রিটমেন্ট অ্যান্ড লেটেস্ট ইকুইপমেন্ট উনি যারা করতে পারে। কারণ নোবডি ইজ ডিনাইড, সবচেয়ে বড় কথা এখানে কাউকে ডিনাই করা নেই ট্রিটমেন্টের, পয়সা থাকুক না থাকুক। আমরা চেষ্টা করি আমাদের যে অভিজ্ঞতা আছে, আমাদের ডাক্তার সব কিছু দিকে, রিসার্চ সব দিক থেকে আমরা চেষ্টা করি কম্প্রিহেন্সিভ সাপোর্ট দেওয়ার জন্য এই ক্যান্সার পেশেন্টদের জন্য। এই লড়াই উনি শুরু করে গেছেন, আমরা টিম হিসেবে এখন চালিয়ে যাচ্ছি। আজকের দিনে যে বইটা বেরোলো, বইটা আর কিছুই না, যে ক্রনিকল। এটা আমরা একটা হিস্ট্রি, আমাদের মনের স্ক্রিপ্ট করা উচিত, কীভাবে একটা লোক একটা জীবন, সাধারণ জীবন থেকে করতে করতে স্বপ্নে একাগ্রতা নিয়ে কোথায় পৌঁছে দিয়েছে, কীভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। অনেকেই করে, বড় বড় যারা কর্পোরেট আছে, পয়সা আছে, করতেই পারে, কিন্তু এটা যারা স্বপ্ন থেকে মানুষ সেবার জন্য আপনি করে দেয়, মানুষ সেবার জন্য করে নেওয়া। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।